পয়গম্বর আলাইহিস সালাম অপেক্ষা করলেন। এমন একটা সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলেন, আল্লাহর রাসূলকে ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করেন না, কোনো টেনশন করেন না, আপনার এই সাহাবীরা একজন জান্নাতে। আল্লাহ সাক্ষ্য দিয়েছে আপনার সাহাবীর বিষয়, আপনার সাহাবী একজন জান্নাতে। আমি জিবরাইল আলাইহিস সালাম সাক্ষ্য দিলাম আপনার সাহাবী জান্নাতে, আপনিও সাক্ষ্য দিয়ে দেন আপনার সাহাবী জান্নাতে। এর ভিতর কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ যেই সাহাবীর পক্ষ সাক্ষ্য দিয়ে দিলেন জান্নাতি, যেই সাহাবীর পক্ষে জিবরাইল আলাইহিস সালাম বললেন জান্নাতে, যেই সাহাবীর পক্ষে আল্লাহর পয়গম্বর স্বয়ং বলে দিলেন জান্নাতে, তার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। আল্লাহর পয়গম্বর ছোট্ট বাচ্চাকে ডাক দিয়ে বলেন, বাচ্চারে শোনো, তোমার বাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছে, তোমার বাবা সম্পর্কে জিবরাইল আলাইহিস সালামও সাক্ষ্য দিয়েছে, আমি নবীও সাক্ষ্য দিয়ে দিলাম, তোমার বাবা একজন জান্নাতি, জান্নাতে, জান্নাতে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালামকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পক্ষ থেকে যেহেতু আপনারা বললেন জান্নাতে, তবে আমার কাছে, আপনার কাছে আমার একটা আপনার কাছে আমার একটা অনুরোধ হলো, আপনি আমার বাবার জানাজার নামাজের ইমামতি আপনি স্বয়ং করবেন, এটা আমার মনের আশা, আপনার কাছে একটা আবদার জানাইলাম। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, চলো, তোমার বাবার জানাজার নামাজের ইমামতি আমি করব। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে নিয়ে গেলেন। সাহাবীদেরকে নিয়ে যাওয়ার পর লাশটা সুন্দর করে ধোয়াইলেন। ধোয়ানোর পর যখন জানাজার নামাজের ইমামতি করবে, এমন একটা সময় জানাজার নামাজের ইমামতি করার জন্য যখন তাকবীরে তাহরিমা বান্দিবে বাবা, এমন একটা সময় দেখে লাশটা নাড়াচাড়া করতেছে। লাশটা নাড়াচাড়া করে, সাহাবীরা অবাক হয়ে গেলেন, আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, এ আমার সাহাবীরা, দেখো তো, আমার এই সাহাবী হয়তো মৃত্যুবরণ করে নাই, এখনো পর্যন্ত মনে হয় জীবিত আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়া পাঠাইলেন। যাওয়ার পর লাশের মুখটা খুললেন, দেখলেন না, সত্যি তো লাশটা মৃত্যুবরণ করিয়াছে, সাহাবী আর জীবিত নাই, সাহাবী মৃত্যুবরণ করিয়াছে। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাম চলে আসলেন, ডাক দিয়ে বলেন, দাঁড়াও, আবার জানাজার নামাজের ইমামতি শুরু করে দিব। আল্লাহর পয়গম্বর যখন তাকবীরে তাহরিমা বান্দিবে, হঠাৎ করে যখন দেখলেন বাবা আবার লাশটা নাড়াচাড়া করতেছে, ডাক দিয়ে বলেন, ওমর, দেখো তো, মনে হয় সাহাবী মৃত্যুবরণ করে নাই, সাহাবী মনে হয় এখনো পর্যন্ত জীবিত আছে। ডাক দিয়ে বলেন, সাহাবীর মুখটা খুলে দেখো জীবিত আছে নাকি। আর যদি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে লাশের ওপর থেকে যখন কাপড়টা সরাইলেন, দেখলেন না, সত্যি তো সাহাবী মৃত্যুবরণ করেছে। ডাক দিয়ে বললেন, তাহলে দাঁড়াও, জানাজার নামাজের ইমামতি শুরু করে দিয়ে দিব। হঠাৎ করে যখন তাকবীরে তাহরিমা বান্দিবে বাবা, দেখে এইবার আর সামান্য নড়াচড়া করে না, এইবার এমন একটা ঝাঁকুনি দিছে, সমস্ত সাহাবীরা পর্যন্ত দেখে ফালাইছে। ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আর দেখাইব না, আমি স্বয়ং যাই দেখব। আল্লাহর পয়গম্বর যখন লাশের উপরে থেকে কাপড়টা সরাইছে, কাপড়টা সরানোর পর দেখে সত্যি সাহাবী মৃত্যুবরণ করেছে, কিন্তু সাহাবীর অর্ধেক পরিমাণ পর্যন্ত বিষাদর সাপ পর্যন্ত গিলায়া রাখছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, সাহাবীরা অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, এই যে বিষাদর সাপ কেন গিলায়া রাখছে?
আল্লাহর পয়গম্বরকে ডাক দে বলেন সাহাবে আপনার সাহাবীরা ডাক দে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন জান্নাতে, জিবরাইল আলাইহিস সালাম বলেছে জান্নাতে, আল্লাহ বলেছে জান্নাতে, কেন তাহলে জাহান্নামের আলামত দেখা যায়? মুসলমান, আল্লাহর পয়গম্বর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দে বলেন আমি তো কোনো কথা নিজের থেকে বলি নাই, আমি তো কোনো কথা নিজের থেকে বলার জন্য চেষ্টাও করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা ইয়ানতিকু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না জানায় আমি ততক্ষণ পর্যন্ত কোনো কথার ফয়সালা দেই না। আমি কেমনে সরাসরি বলবো এই সাহাবীটা জান্নাতে? আল্লাহর পয়গম্বরের সাহাবী ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে বলুন তো দেখে আপনি মিথ্যা কথা বলেছেন নাকি জিবরাইল আলাইহিস সালাম মিথ্যা কথা বলেছেন নাকি আল্লাহ তাআলা মিথ্যা কথা বলেছেন? তা কোনোদিনও সম্ভব নয়। ছোট্ট বাচ্চা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ কোনোদিনও মিথ্যা কথা বলবে এটা কোনোদিনও সম্ভব নয়। জিবরাইল আলাইহিস সালাম